এই জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এই দেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, সর্বপ্রথম এই দেশ থেকে বন্ধ করা হবে প্রথম দিন চাঁদাবাজি। এটা যারা অনেকে করছেন এখনো অনেকে কিন্তু থামেননি। এই 15.5 বছর দেখেছিলাম এক স্টাইলে, এখন চলছে আর এক স্টাইলে। যারাই করছেন আপনি কিন্তু থামেন। আপনি খোঁজ রাখেন, কিছু গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন। তারা কিন্তু নখদর্পণে রেখেছে কোথায় কি করছেন। আজকেও ঘাটের পাহারাদার নিতে গিয়ে সিএনজি স্ট্যান্ডের এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় আপনার 2 দল মারামারি করে 10 জনা হতো, আর 2 জনের চোখ হারিয়ে গেছে। আপনি কি শুরু করেছেন? সব জায়গায় চলছে ফকিরের কাছ থেকে চাঁদা নেন। আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না? ফকির ভিক্ষা করে নিয়ে আসে, সেখানেও চাঁদা চান। সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে, সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে। ওরা সব অবজারভেশনে রেখেছে, দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক, এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন, চেতনার নাম দিয়ে 71-এর উল্টাপাল্টা কথা লাগিয়ে দিতেন, মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলো বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ। আপনি যাই মনে করেন এটাই বাস্তব। আপনি দেখেন, এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই, এমনকি সিগারেট খাওয়ার মামলাও নেই। আপনি যদি দেখাতে পারেন যে লোকটা সিগারেট খায়, আমি এখন ওয়াজ ছেড়ে দেব। আর আপনি সিগারেট না ডাইলও খান। এই জন্য অনেককে ভয় দেখায় যে ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, তুই কিন্তু ডাইল খেতে পারবি না, লাল পানি একটু হালকা হালকা ঘাসও খেতে পারবি না। কে বলেছে আপনি খেতে পারবেন না? পারবেন, কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে না। বুঝেন? এই করোনা পূর্ণা, একে কোন করোনা? করোনা, করোনা না, এটা করোনা, দয়া। এলাকায় দয়াপুর নাকি? যে মসজিদে নামাজ পড়তে গেলেন, আপনি মসজিদের 4 দেওয়ালের মাঝে যতক্ষণ থাকেন, আপনার বিড়ির নেশা, বিড়ি খেতে পারবেন? যদি বিড়ি খেতে হয় অন্তত 4 দেওয়াল পার হয়ে বাইরেছি, কারণ ওই পরিবেশটাই ওই রকম। কথা বলেন না কেন? কোরআনে কারিম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরা দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত। ও বিড়ি খাওয়া, ডাইল খাওয়া, এগুলো আপনার মনে আসবে না। তৈরি হয়ে যাবে দেশটা এরকম। আমরা ওইরকম একটা দেশ চাই না। গোয়েন্দা বিভাগে যারাই আছে, 27টার উপরে গোয়েন্দা বিভাগ কাজ করছে বাংলাদেশে, প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা। যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না, তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই উল্টাপাল্টা কাজ দেখে। এজন্য আজকের সকালের বক্তব্য দেখেছেন না, লন্ডন থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা, আপনার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে। গাইবান্ধার ডিসির কাছে কি জজের কাছে 50 লাখ টাকা দাবি করেছেন আপনি। আপনি মানুষ, মানে বাস্তবতা কিছু বোঝেন না, আন্দাজ যেখানে সেখানে হাত দিতে চান। এই জন্য শেষে মুরব্বী হুজুর হয়েছে কি বলে, মোস্তাক হয় যে সে মুরব্বী মুরব্বী। আপনি থামেন, আশা করছি আপনি থামবেন। ভাই যা শুরু করেছেন বদনাম হয়ে যাচ্ছে। বহু মানুষ আপনারা মজলুম, আমি দেখেছি এক একজনের নামে 313টা মামলা। তারেক জিয়া সাহেবের বন্ধু আর পিএস 2 জনে আমার সাথে ছিল, এরা মজলুম মানুষ। অপু ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করেন। কষ্ট করেছে, যুবক মানুষ, খুব বেশি বয়স না। বিয়ে করার পরে এই যে 7-8 বছর এই জালেমরা তারা জেলে রেখে দিয়েছে। কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে। 24 ঘন্টা আমাদের উপরে আলাদা নজরদারি ছিল। আমাদের পাহারায় যাদের দিকে দিত, মুসলমান দিত না, দেবদুলাল দিত, সুব্রত বালা, অসিত কুমার, ঘোষ রঞ্জন, এইরকম মানুষকে আমাদের দায়িত্ব দিত, যেন আরো কড়াকড়ি করে বেশি। এই জন্য আপনারাও মাজলুম, আমরাও মাজলুম।
ওই 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মজলুম। কি কথা বলেন না কেন? এই মাজলুম মানুষগুলো অন্তত এক হয়ে দেশটাকে একটু ভালোবাসেন। এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে আমি 10:30টায় নেমেছি। আসার সময় দেখলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার কুষ্টিয়াতে প্রবেশ করছে 11টায়। 10:45 উনি অলরেডি ঢুকে পড়েছি। হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে, দল মত নেই। কালকে আমার মনে হয় 4-5 লাখ মানুষ হবে। এরা সবাই এই রাত 10:30, 11টার সময় দাঁড়িয়ে আছে, শুধু একটু সালাম দেবে। এই মানুষটার উপরে আল্লাহ এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না, তার আমল জানেন, তার ইখলাস কি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা। এই জন্য মানুষের ইবাদত যখন সত্যি ইবাদতের মতো হয় ইখলাসের সাথে, যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহব্বত তৈরি করে দেয়। আমরা 8-10 ঘন্টা চিল্লালেও যা হয় না, উনি মাত্র 2 মিনিটে তাই করে ফেলে। কি কুমিল্লা এসেছিল না? বড় 10 ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো। আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টায় এখন মানে সেই কেবল 60 না ওয়াজ শুরু করে 2-3 ঘন্টায়, আর ওনার মাত্র 2 মিনিটের বক্তব্যে আমার 10 ঘন্টার কাজ হয়ে যায়। তার কথার তাসির এমনি হয়। কত বড় বড় আল্লাহর ওলি দেখি তার কথা কোনো তাসির নেই। এই যে মাঝ ভান্ডারি যেটা মরে গেল, এই শয়তানের কথা কোনো তাসির আছে? অথচ আমিরে জামাত, আমি শুধু টান নিয়ে বলছি তা না, নিজে দেখেছি তো, তার সাথে ছিলাম আমি ভেতরে। ফাঁসির কন্ডেম ছেলে আমার ওনারে এক জায়গায় রেখেছিল। লোকটার আল্লাহর প্রতি যে ভরসা, আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি। সে একটা জেনারেল শিক্ষিত মানুষ, ডাক্তার, অপারেশন করে, সার্জন। তার ভেতরে আল্লাহ যে ইখলাস দিয়েছেন, এমনি আল্লাহ এটা দেয়নি। মানুষের ঈমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য ইখলাসের সাথে উপরে উঠে যায়, তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহব্বত আলাদা তৈরি করে দেয়।